কিছু ঘটনা আমার সাথে হচ্ছে যার উপর বেশ করে আমি আজকে কথা বলতে বসছি। কন্ট্রোল। সবাই কেন কন্ট্রোল করতে চায়? সবাই সবাইকে কন্ট্রোল করতে চায়, মানে কন্ট্রোল করতে পারলেই আমি কিছু হল না, আমি একটা পজিশন হোল্ড করি যে আমার আন্ডারে সবাই আছে। হ্যাঁ, একটা জব সেক্টরের লেভেল অফ ওয়ার্ক আছে বা মুরব্বীদের সম্মান, সেটা অন্য জিনিস। কিন্তু একটা বয়সের পর যে তার বিবেক বুদ্ধি বিবেচনা যা হয়ে গেছে, সে তার মতো করে চিন্তা করে একটা কাজ করবে। হ্যাঁ, অন্যায় কাজ দেখলে বলে, সেটা অন্য জিনিস। কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই তাকে কৈফিয়ত দিতে হবে, তাকে বলতে হবে যে আমি একটা কন্ট্রোলিং এর ভিতর থাকতে হবে, মানে আমি আবদ্ধ, আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। আমি সঠিক কাজটা করতে গেলেও আমাকে অলওয়েজ আরেকজনকে খুশি করে চলতে হবে, তাহলে আমি আমি আমার জিনিসটা পাবো। এরকম অবস্থানটা কেন? মানে সবাই কন্ট্রোল করতে চায়, আরেকজনের উপর আধিপত্য বিস্তার করতে চায়, যে ও আমার মাথায় উঠবে, আমার মাথায় বসবে। যে সৃষ্টিকর্তা আল্লাহ, যে তৈরি করলো, সে তো আমাদেরকে তার কথা মতো উঠাচ্ছে বসাচ্ছে না। সে তো ফ্রি উইল দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে যে তৈরি করলো, যে সবকিছু দিয়ে রেখে দিল আমাদের জন্য এত কিছু, মানে পৃথিবীর পুরা আহ যা তৈরি করেছে, আমাদের খাওয়া দাওয়া, ফল মূল, গাছপালা, আমরা যে প্রক্রিয়ায় চলছে, যে সবকিছু যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টি হয়ে আছে যে আমাদের জন্য, তাহলে সে কতটা এক্সপেকটেশন রাখতে পারে? আর আমরা এখানে কিছুই না, তার জিনিসটাই তার থ্রুতে হচ্ছে, যার থ্রুতে হচ্ছে, সে কন্ট্রোল করতে যাচ্ছে। সে বুঝতে চায় যে সে আমার কতটুকু কন্ট্রোলে আছে, আমার আধিপত্যের আন্ডারে আছে, বা আমার ছত্রছায়া আছে, কতটা থ্যাঙ্কফুল, কতটা আম, আমার ওবিডিয়েন্ট, সেটা দেখতে চায়। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ কি দোষ করছে? আল্লাহ কে যে আমরা মিথ্যা সান্ত্বনা দিই, আসলে কি আমরা আল্লাহর কন্ট্রোলে আছি? থাকি? থাকি না। তো এই কথাটাই আমি আজকে জাস্ট একটু বুঝাতে চাইলাম, যে আমরা যারা খুব বেশি কন্ট্রোলিং, অন্যকে কন্ট্রোল করতে চাই জোর করে, তার সম্পূর্ণ দিনের কি কি রুটিন হবে সবই আমি ঠিক করে দিতে চাই, কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় কি পড়বে, সবটাই আমার ইচ্ছা মতো করতে চাই। আর আরেকজনের ইচ্ছার কোনো মূল্য দেই না যারা, তারা একটু প্লিজ ভেবে দেখবেন যে এটার কি আসলে আপনি অধিকার রাখেন, বা আমরা অধিকার রাখি আরেকজনকে, আরেকটা মানুষকে। সেটা তার পৃথিবীতে আসছে, সে তার কর্ম করে আবার পৃথিবী থেকে চলে যাবে। তো তার কর্মের প্রতিফল সে ভোগ করবে। সেখানে আমরা কেন কন্ট্রোল করতে চাচ্ছি তাকে? সেই কন্ট্রোলের জায়গাটাকে আমরা অধিকার করি, যেখানে আল্লাহ তালাই করছেন না, বা আমাদের বিধাতা বা সৃষ্টিকর্তা, যেটাই বলি, উম যেভাবেই আমরা আসছি, যে যেটা বিলিভ করেন, সেই অর্থেই যে সে যদি না করে, তাহলে আমরা কোন অধিকারে করতে চাই, বা আমাদের কি যোগ্যতা যা আরেকটা মানুষকে, হিউম্যান বিংকে আমি কন্ট্রোল করবো?